অজু করার সময় কথা বলা যাবে কিনা? অজু কথা করার সময় আমরা অনেকে অনেক কথা বলি। অজু করার সময় অনেকে বলে কথা বলা যাবে কিনা, কি বলা যাবে কিনা? কথা। অজু করার সময় কোনো কথা বলা যাবে? অজুর দোয়া আপনি পড়ছেন, শিক্ষিত মানুষ পড়ছে, কোনোদিন তদন্ত করতে জানেন না আপনি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অজু করার সময় কথা বলা যাবে কিনা? অনেকে বলে অজু করার সময় কথা বলা যাবে না। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আজকের এই ভিডিও থেকে আপনারা একটি গুরুত্বপূর্ণ মাসালা জানতে পারবেন। আমাদের এই ভিডিওতে 5 জন বাংলাদেশের বিজ্ঞ আলেম থাকবেন, তাদের মতামতগুলো শুনে। অজু করার সময় কথা বলা যাবে কিনা? অজু কথা করার সময় আমরা অনেকে অনেক কথা বলি। দেখবেন মসজিদের অজুখানাতে অনেকে অজুখানা বসে বসে দুনিয়ার গল্প স্বল্প লাগায় দেয়। ভাইরা আমার, মৌলিকভাবে অজু করার সময় কথা বললে অজু হয়ে যাবে, বড় কোনো গুনাহও হবে না, কারণ কোনো হাদিসে অজু করার সময় কথা বলতে সরাসরি নিষেধাজ্ঞা নাই। কিন্তু আমরা কে না জানি যে অজু করার সময় আমি যখন কথা বলবো তখন একে তো পানি অপচয় হতে পারে, অজু একটা ইবাদত, এদিকে মনোযোগ না থেকে কথার মধ্যে আমি হাবুডুবু খাবো, কয়বার কুলি করলাম, কয়বার হাত ধুলাম, হয়তো আমার অসুবিধা তৈরি হবে, নানা রকমের সমস্যা হতে পারে। এই জন্য অনেক ওলামায়ে কেরাম, অনেক ইমামগণ অজুর সময় অপ্রয়োজনীয় দুনিয়াবি কথা বলাটাকে মাকরু বলেছেন। প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন, ভাই আসেন, ভাই বসেন, আমি আসতেছি, বসতেছি, এ ধরনের দরকারি কথা দু চারটা বলতে অসুবিধা নাই। আর অপ্রয়োজনীয় দুনিয়াবি আলাপ সালাপ লাগাই দেওয়া, এটা মাকরু বা অনুচিত। কিন্তু এর কারণে অজু হবে না, ব্যাপারটা সেরকম না। যথাসম্ভব অজুর দিকে মনোযোগ থাকা উচিত। শুরুতে বিসমিল্লাহ বলবেন, আর শেষে কালিমায়ে শাহাদা পাঠ করবেন। এরপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন পাঠ করবেন। কালিমা শাহাদা পাঠ করে যদি ওইটা পাঠ করেন আর শুরুতে বিসমিল্লাহ পাঠ করেন, সুন্দর মতো উত্তম ওযু করেন, এবং এর মাধ্যমে জান্নাতের 8টা দরজার যে কোনোটা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, আমি বলি জান্নাতের কমন একটি রিমোট হলো ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে সুন্দর রূপে ওযু করে, এরপর ওযুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন পাঠ করা। এর মাধ্যমে জান্নাতের 8টা দরজার সবগুলো খুলে যায় এবং যে কোনো সে যেতে পারে। তাহলে অজুতে অজু করার সময় যথাসম্ভব অপ্রয়োজনীয় কথা আমরা বলবো না, না বলা ভালো। কিন্তু কেউ বলে অজু হয়ে ওযু যাবে। করার সময় একটা কথা বললে চারদিকে 4 ফেরেশতা দাঁড়ায়, রুমাল নিয়ে আপনার মাথার উপর দাঁড়িয়ে আছে। আপনি একটা কথা বললেন, একটা রুমাল ছেড়ে দিল, আর একটা রুমাল আরেকজন ছেড়ে দিল। এভাবে 4টা কথা যদি ওযু করার সময় বলেন, তাহলে 4 ফেরেশতা দায়িত্ব ছেড়ে রুমালটা ছেড়ে দিয়ে চলে গেল। ওযু অপূর্ণ হলো, ওযুতে আল্লাহর দয়া পেলেন না আপনি। এটা একটা কমন প্রচলিত জাল হাদিস, এবং এটার ব্যাপারে আমাদেরকে খুব জোরালো ভাবে বলেছে। এমনকি ওযু করার সময় যত জরুরত থাক, সালাম দেওয়া তো নিষেধ, বা অন্যান্য যে কোনো বিষয় যাই থাকুক, আমরা এটাকে হারাম মনে করতাম, কোনো শব্দ করতাম না। এটা আমাদের ছোটবেলা থেকে একটা ছিল। এটা একটা চলমান জাল হাদিস। তো এই ভিত্তিহীন জাল হাদিসটা আমরা উল্লেখ করব, এরপরে আমরা এটার ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। হাদিসের রাবি ইবনু আব্বাস, মানে তার ব্যাপারে বলা হচ্ছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, তিনি বলতেছেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাদাসু হাদাসান, অপবিত্রতা হলো 2 ধরনের। হাদাসুল লিসান, একটা হলো জিহ্বার অপবিত্রতা, ওয়া হাদাসুল ফারজি, একটা হলো লজ্জা স্থানের অপবিত্রতা। ওয়া লাইসা সাওয়া, দুইটি এক সমান নয়, এই দুইটা একই সমান নয়, অপবিত্রতা দুইটি এক নয়। হাদাসুল লিসান, যেটা জিহ্বার অপবিত্রতা, আসাধ্য শক্ত কঠিন, মিন হতে হাদাসিল ফারজ, লজ্জা স্থানের অপবিত্রতার চাইতে জিহ্বার অপবিত্রতা আরো বেশি এখানে বলা হচ্ছে। ওয়া ফিহাল উযু, আর এই কারণে ওযু করতে হবে। এখন এই হাদিসটি কোথায় আছে? হাদিসটি রয়েছে আপনার জামিউল আহাদিস, হাদিস নাম্বার 11726। এই হাদিসটি শুধু জয়ীফ নয়, এই হাদিসটি বাতিল, একদম জাল, বাতিল, এটা মিথ্যা হাদিস। এর সনদে বাকিয়া নামক রাবী রয়েছে যে ত্রুটিপূর্ণ, সে দুর্বল রাবীদের নিকট থেকে হাদিস বর্ণনা করে। আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উক্ত মর্মে কোনো সহিহ হাদিস এই দুনিয়াতে নাই, কোনো হাদিস নাই। দলিল আল ইলালুল মুতানাহিয়া, হাদিস নং 604 এর আলোচনা। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই হাদিসটার কোনো ভিত্তি নেই। যাই হোক, আমাদের যেটা মূল কথা,
এই হাদিসটাকে, এই জাল হাদিসটাকে ভিত্তি করে আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে অজু করার সময় কথা বললে অজুটা নষ্ট হয়ে গেল। যেহেতু জিহ্বার অপবিত্রতা, লিসানের অপবিত্রতা ফার্জের অপবিত্রতার চাইতে বেশি, লজ্জা স্থানের অপবিত্রতার চাইতে বেশি, সেই হিসেবে ওখান থেকে টান দিয়ে নিয়ে এসে এই কথার উপরে দিয়ে বলতেছে অজু করার সময় কথা বললে তোমার অজুই নষ্ট হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। এটা একটি জাল হাদিস, এমন কোনো কথা নেই। তবে আপনি অজু করার সময়, যেহেতু অজু একটা ইবাদত, অজু একটা তুহুর, এমন একটি বিষয় যা সলাতের সাথে অতপ্রতভাবে জড়িত, চূড়ান্তভাবে। যার পবিত্রতা নেই তার সলাত নেই। পবিত্রতা একটি ব্যতিক্রম ইবাদত। তো যেহেতু আপনি অজু করতেছেন, সেখানে আপনি ইচ্ছা করে বিনা কারণে আপনি কথা বলবেন না, সেটা ভিন্ন কথা, কথা বলার প্রয়োজন নেই। কিন্তু কেউ আপনাকে সালাম দিল, অথবা আপনি বিশেষ কোনো প্রয়োজন হলো, পাশের ব্যক্তিকে কিছু বলতে চাচ্ছেন, কি কারো পাঞ্জাবিটা অজুখানার ভিতরে ভিজে যাচ্ছে বা কোনো ভুল হচ্ছে, এটা আপনি স্মরণ করে দিবেন না, এটা আপনি কথা বলবেন, কোনো অসুবিধা নেই। এটার জন্য চারদিকে চারজন যে রুমাল নিয়ে দাঁড়িয়ে আছে, এই কথাটা ভিত্তিহীন। আল্লাহ আমাদের এই ভুল হাদিস থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। অজু করার সময় অনেকে বলে কথা বলা যাবে কিনা, কি বলা যাবে কিনা, কথা। অজু করার সময় প্রয়োজনীয় কথা বলার অবকাশ আছে, প্রয়োজনীয় কথা বলা যেতে পারে। যেমন আপনি অজু করতে করতে কলের পানি শেষের দিকে, এখন মোটর ছাড়া প্রয়োজন, আপনি যদি বলেন মোটর ছাড়াও, আমার অজুর পা ধোয়া বাকি আছে এখনো, এটা প্রয়োজন, এটা বলা কোনো সমস্যা না। সহিহ বুখারীর 206 নম্বর হাদিস থেকে বোঝা যায় প্রয়োজনীয় কথা অজুর সময় বলা জায়েজ আছে। সহিহ বুখারীর বর্ণনা 206 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করছিলেন। ওযু করার সময় ফাআহওয়াইতু লিআনজিআ খুফাই, আমি নবীজির পা মোবারক থেকে মৌজা জোড়া খোলার জন্য ইচ্ছা করলাম। নবীর দুই পায়ে মৌজা ছিল, তো আমি মৌজা খোলার ইচ্ছা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দাহুমা, মৌজা খোলার প্রয়োজন নাই, ছেড়ে দাও, মৌজা থাক। এটা বলার পর মাসাহা আলাইহিমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌজার উপরই মাসাহ করলেন। নবীজি বললেন, দাহুমা, মৌজা খোলার প্রয়োজন নাই। ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন, আমি এই মৌজা দুইটা পবিত্র অবস্থায় পরিধান করেছি। আর সফরের সময় মৌজার মাসালা পবিত্র অবস্থায় পরিধান করার পর নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়ের মধ্যে আবার যদি অপবিত্র না হয়, তাহলে আপনার ওই মৌজার উপরে আপনার কি হবে, মাসাহ করা যাবে। যদি মৌজা আবার না খোলে, নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়ের মধ্যে যদি মৌজা না খোলা হয়, তাহলে এটার উপরে নির্দিষ্ট সময় পরিমাণ অজু করার সময় ওইটার উপরে মাসাহ করলেই, পা ধুইলে যেই আদায় হয়ে যাবে, পা না ধুয়ে মাসাহ করলেও ওই পা ধোয়ার কাজ হয়ে যাবে মৌজা। এটা শীতকালে সাধারণত প্রয়োজন হয়। এটা মুকিমের জন্য, যারা সফরে না তাদের জন্য একটা পরিমাণ আছে, আর যারা সফরে থাকবে তাদের জন্য আলাদা একটা পরিমাণ আছে। তো যাই হোক, ওটা আলোচ্য বিষয় না। বিষয় হলো নবীজির পায়ের মৌজা দুইটা খুলতে চাইলেন, তো নবী মুখ দিয়া কথা বললেন, দাহুমা, হইল না, ছেড়ে দাও। তাহলে অজুর সময় নবী কি বললেন? হ্যাঁ বলেন, কি বললেন? এই যে প্রয়োজনীয় কথা বলা জায়েজ আছে। নবীজি বললেন, দাহুমা, ছেড়ে দাও, হইল না। ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন, আমি পবিত্র অবস্থায় মৌজা পরিধান করেছি। মাসাহা আলাইহিমা, নবী মৌজার উপর মাসাহ করলেন। হাদিস থেকে বোঝা গেল অজুর সময় প্রয়োজনে কথা বলার অবকাশ আছে। মনে আসেনি নামাজের পূর্ববর্তী শর্ত, অজু না থাকলে কি করা? অজু করা। গোসল ফরজ হলে গোসল করে নেওয়া। সূরা মাইদার 6 নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। তো প্রিয় ভাইরা, আপনারা 5 জন উলামায়ে কেরামের মতামত শুনেছেন। এখন কার মতামত সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।